আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর গঠনের নির্দেশ দিয়েছেন। এটা বাঙালি জাতির জন্য চরম ভোগান্তির এবং কষ্টের বিষয় হবে এবং বাঙালি জাতির জন্য এটা দুর্ভোগ বয়ে নিয়ে আসবে, এটা অনেকটা বোঝা যায়। কারণ ইতিমধ্যে দেশের যে পরিবেশ পরিস্থিতি, তাতে করে কোনো কিছুই আর সরকার খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার মনে হয় না। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে দ্রুত সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করবে। আর এটা বাস্তবায়ন হলে সকলকে নজরদারির মধ্যে আনার চেষ্টা করবে সরকার। যুদ্ধ অবস্থার কথা তিনি বলেছেন যে যুদ্ধ অবস্থায় প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় যুদ্ধ ঘটলে আমরা যাতে সেটা সামাল দিতে পারি, তিনি এটা বলেছেন। কিন্তু যুদ্ধ অবস্থার কথা বলে দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও তলানিতে নিয়ে যাবে আশঙ্কা করা যাচ্ছে। প্রেস সচিব শফিকুল আলমের কয়েকদিনের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। তাকে একটা মিনি সরকার বলে মনে হচ্ছে। উনি কাউকে থোড়াই কেয়ার করেন না। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বাস্তবায়ন করেন না, নিজেই কথা বলেন, সেটা বোঝা বড় দুষ্কর হয়ে গিয়েছে। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে কি করা হবে? গ্রেফতার করা হবে। তিনি বলেন যে কথিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা লিফলেট বা কর্মসূচির নামে অনেক কিছু করতে যাচ্ছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। উনি বলছেন লিফলেটে আইন শৃঙ্খলা নষ্ট করার কথা থাকে, এই হলো অবস্থা। এরপরে তিনি আরও অনেকগুলো কর্মকাণ্ড বলেছেন এবং ওনাকে প্রশ্ন করলে উনি আক্রমণাত্মক উত্তর দেন বা উনি খুব রাগান্বিত হয়ে উত্তর দেন এবং প্রপার লাইনে যে উনি উত্তর দেন বলে মনে হয় না। ওনার যা মন চায় উনি তাই করেন এবং সব কিছুতে উনি বাস্তবতা আছে, যুক্তিটাকেই বেশি, তাদের সপক্ষের যুক্তিটাকেই উনি বেশি দাঁড় করান। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সরকারের নাভিশ্বাস তুলে ফেলেছে, সাধারণ জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। তিনি বলছেন জনগণই তাদের রাস্তা থেকে উঠিয়ে নেবেন। উনি ওই যে কাদেরের মতন, ওবায়দুল কাদেরের মতো বলছে যে ও ছাত্ররাই এটা দেখে নেবে, ছাত্রদের এই বিষয়টা দেখে নেবে। এরপরে তো যা হলো আপনারা সেটা দেখছেন। উনি আবার বলছেন জনগণই তাদের রাস্তা থেকে, অর্থাৎ শিক্ষার্থীদের রাস্তা থেকে উঠিয়ে নেবে। দিন দিন মানে এ সরকার যে খেয়ে হারিয়ে ফেলেছে বা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এখন সর্বশেষ এই কমান্ড সেন্টারের মাধ্যমে ওনারা যে শক্তি প্রয়োগের দিকে যেতে চাচ্ছে বা বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন, এতে করে আমার যেমন হয় হিতের বিপরীত হবে বলে আমি ধারণা করছি। কারণ সরকারের যেটুকু নিয়ন্ত্রণ বা জনপ্রিয়তা আছে তা এটা করলে হাতছাড়া হয়ে যেতে পারে, আরও চরম ভোগান্তিতে পড়তে পারে দেশ। এরপরে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, আজ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। এরপরে দেশে শীতকালেও কম বেশি লোডশেডিং হয়েছে এবং দেশের বিদ্যুতের যে চরম খারাপ অবস্থা, আগামী মার্চ মাসে অর্থাৎ রোজার মাসে বিদ্যুৎ যে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। কারণ সরকারি বেসরকারি বিভিন্ন মহলে, বিদেশের কাছে বা বিভিন্ন মহলে সরকারি 9,000 কোটি টাকা, মানে 18,000 কোটি টাকা উনি ঋণ, ফার্নেস, তেল সহ যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আছে ওগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন কমান্ড সেন্টার করলে সেটা দিয়ে নির্যাতন চালানো ছাড়া বাংলাদেশের জনগণকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করা যাবে, এটা খুব বেশি স্বস্তিকর হবে না। এবং ইতিমধ্যে বাংলাদেশের জনগণ এ সরকারের উপরে খুব বেশি সন্তুষ্ট নয়, কারণ দেশের মানুষ প্রচুর বেকার হয়ে গিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে এবং জীবনযাত্রা পরিচালনা করা তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।